আপনার নিজের অজান্তেই কি আপনার সন্তান অথবা আপনার নিজের শরীরে ক্যালসিয়ামের মারাত্মক ঘাটতি তৈরি হচ্ছে আর আপনি ফার্মেসি থেকে ক্যালকেরিয়া ফস কিনে এনে খাচ্ছেন, বাট স্থায়ী কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ক্যালকেরিয়া ফস সম্পর্কে আমাদের বড় বড় ভুল ধারণাগুলো আসলে কি কি এবং কোন কোন জাদুকরী লক্ষণে এটি আপনার প্রেসক্রিপশনে ম্যাজিকের মতো কাজ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আমার চেম্বারে প্র্যাকটিস করতে গিয়ে একটি কমন চিত্রের মুখোমুখি আমি প্রায় হই। রোগীরা কিংবা মায়েরা প্রায় কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই ক্যালকেরিয়া ফস ফার্মেসি থেকে কিনে নিজেরা খাওয়া শুরু করেন। কারো বাচ্চার দাঁত উঠছে, ক্যালকেরিয়া ফস, কারো আবার হাত বা পা ভেঙে গেছে, সাথে সাথে ক্যালকেরিয়া ফস। কিন্তু সত্যি বলতে কি, আমাদের অনেকের মনেই একটা ভুল ধারণা আছে, ক্যালকেরিয়া ফস মানেই একটা ক্যালসিয়ামের ট্যাবলেট। আজকের বিস্তারিত আলোচনায় আমরা এর খুঁটিনাটি জানবো। ক্যালকেরিয়া ফস আসলে কি, কিভাবে এটা আমাদের শরীরে কাজ করে, শিশুদের কোন কোন লক্ষণে এটা দিতে হবে এবং বড়দের হাড়ের এবং জয়েন্টের সমস্যায় এর সঠিক এবং কার্যকরী প্রয়োগ কোথায় সে সম্পর্কে। চলুন একদম শুরুতে আপনাদের মনের কিছু ভুল ধারণা আগে পরিষ্কার করে নেওয়া যাক। অনেকেই একটা বিষয় মনে করেন যে শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলেই আমরা বাইরের থেকে ক্যালকেরিয়া ফস এনে খাই এবং এটা আমাদের শরীরে ক্যালসিয়াম এনে জমা করে। চিকিৎসার দৃষ্টিভঙ্গি কিন্তু এই কথা বলে না। ক্যালকেরিয়া ফস বিশেষ করে বায়োকেমিক ফর্মুলায় 6x কিংবা অন্যান্য শক্তিতে যখন এটা ব্যবহার করা হয় তখন এটা সরাসরি আমাদের শরীরে গিয়ে কিন্তু ক্যালসিয়াম ঢেলে দেয় না, বরং এটা আমাদের শরীরের সেলুলার মেটাবলিজমকে উদ্দীপ্ত করে। সহজ বাংলায় আমি যদি বলতে যাই, আমরা প্রতিদিন যে পুষ্টিকর খাবার খাচ্ছি বা ক্যালসিয়াম গ্রহণ করছি, আমাদের শরীর যদি কোনো কারণে সেই ক্যালসিয়াম ঠিকমতো শোষণ না করতে পারে অথবা শরীর থেকে যদি অতিরিক্ত ক্যালসিয়াম বের হয়ে যেতে থাকে, ঠিক সেই ঘাটতিকে পূরণ করার জন্য আমাদের ভেতরের মেটাবলিজম সিস্টেমকে কাজ করিয়ে দেয় এই ক্যালকেরিয়া ফস। এই জন্য এইটা কোনো সাধারণ সাপ্লিমেন্ট কিন্তু না, বরং এটা হলো অত্যন্ত গভীর কার্যক্ষমতা সম্পন্ন মেটাবলিজম কারেক্টর। বাচ্চাদের ক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফস কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ, কিন্তু তাই বলে যে কোনো বয়সের বাচ্চাদের এটা কিন্তু দেয়া যাবে না। প্রথমে আগে ভালো করে মনে রাখুন, 6 মাসের কম বয়সী যে কোনো শিশু যে কিনা সম্পূর্ণভাবে মায়ের দুধের উপরে নির্ভরশীল এবং চিকিৎসকের মতে যার অন্য কোনো খাবারের প্রয়োজনই নাই, তাকে এই ওষুধটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। শিশু যখন 6 মাস পার করবে তারপরে যায় আমরা এই ওষুধটা নিয়ে ভাবতে পারি। আরেকটা ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে। একটা শিশুর যখন দাঁত ওঠে তখন ওই সময়টা একটা শিশুর জন্য কিন্তু অনেক কষ্টকর। এই সময় যদি দেখেন বাচ্চার মাড়িগুলো খুব বেশি ফুলে গেছে, প্রচন্ড ব্যথা করতেছে এবং বাচ্চার মেজাজ যদি প্রচন্ড খিটখিটা থাকে, বাচ্চা যদি একটু পর পর কান্নাকাটি করে, তার সাথে সাথে যদি এমন হয় বাচ্চা দুধ খাওয়ার পর পরই বমি করে দিচ্ছে, তাহলে এটা ক্যালকেরিয়া ফসের খুব পাকা একটা লক্ষণ। দাঁত ওঠার এই সময়ে বাচ্চার যদি পাতলা পায়খানা শুরু হয়, সেই পায়খানা যদি সবুজ রঙের হয় এবং প্রচন্ড দুর্গন্ধযুক্ত হয় এবং পায়খানার সাথে প্রচুর পরিমাণে গ্যাস এবং শব্দ হতে থাকে, তাহলে ক্যালকেরিয়া ফস ম্যাজিকের মতো কাজ করে। অনেক সময় এই গ্যাস এবং পেটের গোলমালের সাথে বাচ্চাদের হালকা খিঁচুনির মতো দেখা দিতে পারে, তখনও এই ওষুধটা অত্যন্ত কার্যকর। যে সমস্ত শিশুর মাথার তালু বা ফন্টানেল দেরিতে জোড়া লাগে, হাড়গুলো খুব নরম থাকে, হাত পা কাঠির মতো চিকন অথচ পেটটা একটু বড় হয়ে যায়, তাদের দৈহিক গঠন এবং হাড়ের শক্তি ফিরিয়ে আনতে ক্যালকেরিয়া ফসের কোনো তুলনাই হয় না। এবার আসি বড়দের জন্য ক্যালকেরিয়া ফস কিভাবে করে কাজ করে। কোনো দুর্ঘটনায় যখন কারো হাড় ভেঙে যায় তখন আমরা প্লাস্টার করে সেই হাড়কে স্থির রাখি, তখন হাড়ের ভেতরের প্রান্তগুলোতে ক্যালসিয়াম ক্যালাস তৈরি হয়ে হাড়কে জোড়া লাগতে হয়। অনেক রোগীর ক্ষেত্রে এই ক্যালাস ফর্মেশন অত্যন্ত ধীর গতির হয়। এক্ষেত্রে এই প্লাস্টারের পাশাপাশি যদি ক্যালকেরিয়া ফস নিয়মিত শুরু করা যায়, তাহলে হাড় খুব দ্রুত এবং শক্তভাবে কিন্তু জোড়া লাগে।
বয়স বাড়ার সাথে সাথে নারীদের মনোপোজ বা ঋতুস্রাব চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পর শরীরে এস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি খুব দ্রুত কমতে শুরু করে। একেই আমরা অস্টিওপোরোসিস বলি। এই সময় শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এবং পিঠে, কোমরে অথবা মেরুদণ্ডে দীর্ঘস্থায়ী ব্যথা শুরু হয়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই ওষুধটা দারুণ সহায়ক হিসাবে কিন্তু কাজ করে। মেয়েদের বয়ঃসন্ধির সময় যখন হরমোন পরিবর্তন হয় তখন অতিরিক্ত রক্তক্ষরণ, রক্ত স্বল্পতা, ঘন ঘন মাথা ব্যথা এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। তখন তাদের গ্রোথকে স্বাভাবিক করতে এই ওষুধটা খুব চমৎকার একটা ভূমিকা পালন করে। আবার আপনি খেয়াল করবেন অনেকের আঙুলের ছোট ছোট গিঁটে ব্যথা, যখন এই জয়েন্টগুলো শক্ত হয়ে যায় তখন এই ক্যালকেরিয়া ফস একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড মেডিসিন হিসাবে কিন্তু কাজ করে। হাড়ের যে বিকৃতি এটা রোধ করতে এই ক্যালকেরিয়া ফস চিকিৎসকদের অত্যন্ত পছন্দের একটা ওষুধ। ওষুধ তো জেনে নিলাম, কিন্তু খাওয়ার নিয়মটা কেমন হতে পারে? সাধারণত শিশুদের জন্য ক্যালকেরিয়া ফস 6x শক্তির ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার, 4টা করে ট্যাবলেট হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে কিংবা সরাসরি চুষে খাওয়ার জন্য দেয়া যেতে পারে। যদি তীব্র কষ্ট বা ইমার্জেন্সি কোনো লক্ষণ দেখা যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর মাত্রা কিছুটা বাড়ানো যেতে পারে। এবার আসি বড়দের জন্য এটা কিভাবে করে ব্যবহার করা যেতে পারে। হাড়ের গঠনগত ত্রুটি, দীর্ঘমেয়াদী ব্যথা বা ফ্র্যাকচারের ক্ষেত্রে নিয়ম মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন টানা চালিয়ে তারপর আবার বিরতি দিয়ে এটা সেবন করা উচিত। রোগের তীব্রতা ভেদে 6x ছাড়াও চিকিৎসকরা রোগীর কনস্টিটিউশন অনুযায়ী উচ্চ পোটেন্সি নির্বাচন করে থাকেন। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই। আজকে আমি যে লক্ষণ এবং ডোজের কথা আলোচনা করলাম এগুলো আপনাদের সাধারণ ধারণার জন্য এবং আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ বাড়ানোর জন্য। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ এক একজন রোগীর শারীরিক গঠন, প্যাথোলজি এবং মানসিক লক্ষণ এক এক রকম হয়ে থাকে। তাই নিজে নিজে ওষুধ না খেয়ে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি কল করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। যখন এই নাম্বারে কল করবেন তখন আপনাকে ডিটেলটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। হোমিওপ্যাথিতে প্রত্যেকটা ওষুধের নিজস্ব একটা ভাষা, নিজস্ব একটা ব্যক্তিত্ব কিন্তু আছে। ক্যালকেরিয়া ফসকেও ঠিক তার নিজস্ব লক্ষণ এবং প্যাথোলজির সাথে মিলিয়ে তবেই প্রয়োগ করতে হবে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনারা বুঝতে পেরেছেন কেন এই ওষুধটিকে হেলাফেলা না করে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং প্র্যাকটিক্যাল জীবনে বা আপনাদের পড়াশোনায় উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার হোমিওপ্যাথিক সহকারী বা পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলেই সঠিক তথ্য পেতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।